আমার এখনকার নিবেদন আমার নিজেরই লেখা, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। কথায় আছে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তাই তো এই সমাজে নারী পুরুষ সবাই চলে এই রতনের পিছু পিছু। এর অর্থ যার যেমন মানসিকতা তাই তাদের সেরকমই মানুষ জুটছে, এই জন্যেই সমাজটা দূষিত হচ্ছে। আর এদের মাথায় চড়ে মাথা চুষছে সে যেই হোক, দাদা দিদি বৌদি এবং শিক্ষিকা শিক্ষক, যেহেতু এদের সঙ্গে মেলে তাই এরা ভালো লোক। সরল সাদাসিধে মানুষরা হয় খারাপ ও শত্রু, এই কিন্তু রতনের মানুষগুলো এদের কাছে পরম মিত্র। আসলে সরল সাদাসিধা মানুষরা তো কচু চেনে না, কচু চেনে কচু। আর রতনের মানুষগুলো শুয়োর চেনে, তাই এদের হয় না মাথা নিচু। সর্বদা চলে মাথা উঁচু করে অহংকারে, রতনগুলো আর সরল মানুষগুলোর পতন হয় রতনগুলোর মিথ্যার অভিনয়েশ্বরে। এরা সরল মানুষদের কাছে খুব সৎ সাজে, কিন্তু মুখোশ অভিনয়ের দ্বারা সংসারে নিত্য উল্টো মাছ ভাজে। এই রতনের চেনা রতনগুলো খুব মনে থাকে বিষ, ভেতরে দেখায় ভালো মানুষ, অন্তরে একদম নোংরা ও সেলফিশ। এদের কখনো হয় না কোনো শাস্তি, এরা সারাক্ষণ বিন্দাসে থাকে আর মনে সবসময় ফুর্তি ও মস্তি। জীবনে এদের প্রচুর সুখ ও শান্তি, এরা সরলদের দিতে জানে দুঃখের পাহাড় ও মানসিক অশান্তি। এরাই তো থাকবে ভালো, আর ভালো থাকবে কারা? এরা না করে সংসার, না পারে সরলদের মন জয় ভালোবাসার দ্বারা। এই রতনগুলো হয় বড় ভয়ঙ্কর ও মুখোশধারী অভিনেতা, তাদের চেনার উপায় নেই যে এরা কোন পথের চলার আশ্রিতা। তাই বন্ধুদের বলি, এই রতনের রতন চেনা শুয়োরের থেকে একটু দূরে থেকো, সাবধান করে দিলাম। এবার তোমরা ভেবে কমেন্টে ভরে রেখো। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।